তানিয়া দি, আজ তুমি আগে একদম ওকে। তো লাইভ চলে এসেছি, ওয়াজ ওয়েটিং ফর ইউর লাইভ। একদম তোমার তোমার জন্য সারপ্রাইজেস, তোমার জিনিসটা রেডি হয়ে গেছে, তো আমি লাইভেই দেখাবো। দেখো, ওকে। সো লাইভ চলে এসেছি। আমি পোস্ট করেছিলাম, জানি না কতজন দেখতে পেয়েছো, বাট আজকে লাইভ করব, সেটা সন্ধেবেলা পোস্ট করেছিলাম। হোয়াটসঅ্যাপের মানুষরা তো আপডেট ডেফিনেটলি পেয়ে গেছো। এক্সাইটেড একদম, তোমার জিনিসটা খুব সুন্দর হয়েছে, আজকেই এসেছে। সো আই থট যে লেটস জাস্ট শো। দি অনেক সুন্দর লাগছে, থ্যাঙ্কস, থ্যাঙ্কস বাডি। আচ্ছা চলো, আমি একটু লাইভটা শেয়ার করে ফেলি, ততক্ষণ শেয়ার করে তারপর আমি কথা বলছি। আজকের লাইভটা শর্ট নোটিসে, আজকে তোমাদের জন্য রেগুলার যে অনেক প্রোডাক্ট দেখাই ওরকম না, আজকে একটু চিটচ্যাট টাইপের লাইভ। দেন আমার আত্মজার কিছু নতুন কাস্টমাইজেশন হয়েছে, সেই নতুন কাস্টমাইজড যে জিনিসপত্রগুলো সেইগুলো দেখাবো। তোমরা প্লিজ একটু তো নোটিফিকেশন পেলাম না কোথাও। হাই অয়ন্তিকা দি, নোটিফিকেশন পেলাম না, কি করবো? নোটিফিকেশন কারোর কাছে যায় না, লাইক নো বডি, কি বলবো, কি জানি কেন পেলে না। যাই হোক, আমি তো এখন শেয়ার করছি, একটু তোমরা অপেক্ষা করো, আমি একটু শেয়ার করে নিই, হ্যাঁ, না হলে বুঝতেই পারছো কেউ দেখতে পায় না। আর সবাইকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই লাইভ, টু আত্মজাজ লাইভ, বেটার এটা বলা বেটার, ঠিক আছে? সো একটু তোমরা লাইভে এসো, লাইভটা জয়েন করো, আর একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? আজকে লাইভে আই উইল লাইক শেয়ার আ লট অফ থিংস অ্যান্ড আই উইল শো ইউ আ লট অফ কিউট পিসেস। আমি একটা সানফ্লাওয়ার নেব কিছুদিন পর, আমি বুক করব, বানিয়ে দিও কিন্তু, ডেফিনেটলি দেব, কেন দেব না, ডেফিনেটলি দেব। আজকে অ্যাকচুয়ালি আমি সানফ্লাওয়ারও দেখাবো, আমাদের একটা সানফ্লাওয়ার রেডি হয়েছে নতুন, বেসিক্যালি ওই কাস্টমারের জন্য। সো আমি দেখাবো, দাঁড়াও, চলো সব শেয়ার করে নিয়েছি সমস্ত জায়গায়। হাই পূর্বিতা দি, মানে শাড়িটা, হ্যাঁ বুঝতে পেরেছি, ডেফিনেটলি এটা এটা আমাকে বলতে হবে না। আমায় যদি কেউ এসে সানফ্লাওয়ার চায়, মানে নর্মাল মানুষ কি ফুল দেবে, আমি তো শাড়ি দেবো, বিশ্বাস করো, আমার ব্যাপারটা এখন এমনই হয়ে গেছে। আমার ড্রেসটা কখন আসবে? তোমার তো ডিসপ্যাচ হয়ে গেছে, তোমার ট্র্যাকিংও দেওয়া আছে, তুমি কি ট্র্যাক করেছো? স্নেহাসী দিকে বললাম, ঠিক আছে? সত্যি এটা খুব হাসির ব্যাপার। চলো একটু লাইভটা শেয়ার করে দিও, একটাই রিকোয়েস্ট করব, না হলে কেউ লাইভ দেখতে দেখতে পায় না আর কি। তো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে খুব ভালো হয়। আর চলো আমি শুরু করছি। আজকে বেসিক্যালি দেখতে পাচ্ছ আমি খুব ক্যাজুয়ালি বসেছি, এরকম ক্যাজুয়ালি বসে লাইভ করি না, বাট আজকে ইটস আ ডে, আমি একটু ক্যাজুয়ালি তোমাদের সাথে কথা বলতে চাই। সো সবার আগে বলে দিই, আমাদের কিছু নতুন কাস্টমাইজড হয়েছে। ফার্স্ট অফ অল তো সবাই একটু কমেন্ট করো, একটুখানি যার যা জিজ্ঞাসা আছে, লাইক যারা এখনো জিনিস পাওনি বা ডেলিভারি পাওনি, হয়তো এখনো কোনো কনফিউশনে আছো, সো প্লিজ আমায় কমেন্টে বলো। আমি তাদের না, এই যে স্নেহাসিদি কমেন্ট করলে, তুমি একটু আমায় হোয়াটসঅ্যাপ করো তো আলাদা করে তোমার ট্র্যাকিংটা, তাহলে আমি একটু আমার যিনি আছেন স্টাফ আর কি, ওনাকে দিয়ে দেখবো, ঠিক আছে? আত্মজা লাইভের জন্য ওয়েট করে থাকি, বাট সাডেনলি আজ পেলাম, নোটিফিকেশন ঢোকেনি, কি বলো তো তনিমাদি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। যখন এরকম হঠাৎ কেউ কমেন্ট করে না আত্মজা লাইভের জন্য ওয়েট করে থাকি, আই ফিল লাইক ইজ ইট ওয়ার্থ ওয়েটিং? আমার লাইফ এত, মানে এই জায়গাটায় আসতে কি পেরেছি? তাও তোমরা যখন বলো, আই ফিল সো গুড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাট নোটিফিকেশনের বিষয়ে আই রিয়েলি ডোন্ট নো। আমারও একটা দোষ আছে, আমি পেজে রেগুলার পোস্ট করতে পারি না, বাট পসিবল হয় না, লাইভ যেহেতু চলে আসি তো করতে পারি না, তো সেই জন্য দেখি এবার থেকে রেগুলার অ্যাক্টিভ থাকবো, সো দ্যাট তোমরা নোটিফিকেশন পাও। আর যার যা জিজ্ঞাসা আছে, যা কিছু বলার আছে, ইউ ক্যান টেল মি। আজকে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই, আমার কাজের বিষয়ে যদি কেউ কিছু সাজেশন দিতে চাও সেটাও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, পলাশ ফুল নেক পিসটা মিষ্টি তোর মতন, থ্যাংক ইউ। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, দিদিটার নাম সংযুক্তা, যার থেকে কিনেছিলাম, একটা গ্রুপে নর্মালি পোস্ট করেছিল, আমি এটা আজ পড়লাম, আর এটা মাত্র
আমার বোধহয় 75 না 80 রুপিস নিয়েছিল, শিপিং আলাদা ছিল। এটার দাম, এটা ক্লে, পুরো দিদিটা হাতে বানায় ক্লে। এটা ভীষণ ভালো দেখতে, আচ্ছা খুব সুন্দর লাগছে। তোমার লিপশেডটা শেয়ার করো না প্লিজ। ডেফিনেটলি করবো শ্রেয়সীদি, বলছি। মেকআপের ব্যাগটা ওখানে, বলছি দাঁড়াও। হ্যাঁ বহুত ওয়ার্থ ওয়েটিং, কতদিন শপিং করতে পারিনি তাই এখন আবার ওয়েট শুরু। একদম তানিয়া দি, এই যেটা পরে আছিস আমায় একটা শর্ট কুর্তি বানিয়ে দে প্লিজ। তোমার কিসের কুর্তি চাই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি জানিও। আচ্ছা মধুপর্ণাদি বলছে আমি একটা শাড়ির জন্য পিং করেছিলাম, রিপ্লাই করনি আমাকে। ভেরি সরি, আমি এই যে বলছো আমি এখন জানতে পারছি, আরেকবার পিং করে নিও। তোমরা যারা দেখো, আমার না ওরম ব্যাপার নেই, লাইক অনেক সেলার্সদের দেখেছি, দে হ্যাভ দিস থিং, বা তাদের স্টাফেরা হ্যান্ডেল করে হোয়াটসঅ্যাপ, যে রিপ্লাই নর্মাল কোয়ারিতে রিপ্লাই পাওয়া যায় না। বাট ট্রাস্ট মি, আমার হোয়াটসঅ্যাপ আমি একা হ্যান্ডেল করি। অন্যান্য কাজের স্টাফ থাকলেও এটা আমি জীবনে কখনো কোনো স্টাফকে দেবো না, বিকজ আমি যার থেকে পারচেস করি তারা যদি নিজেরা না হ্যান্ডেল করে খুব প্রবলেম। সো যদি রিপ্লাই না পাও জানবে মেসেজটা অনেক নিচে চলে গেছে, বা আমি কি করেছি দেখে ভেবেছি আচ্ছা এই শাড়ি চেয়েছে, আমি ছবি তুলে পরে পাঠাবো বা আমি পরে বলবো, সেই কারণে আমার রিপ্লাই আর করা হয়নি। সো এটা ভাববে না যে শ্রীতা তো রিপ্লাই করলো না, বা আমার মেসেজটা হয়তো দরকারি নয়, প্লিজ না। তোমাদের প্রত্যেকের মেসেজের জন্য আমি অপেক্ষা করে থাকি। সো প্লিজ মধুপর্ণাদিকে বললাম আরেকবার আমায় টেক্সট করো, আমি ডেফিনেটলি দেখবো। সরস্বতী পুজোর সামনে অনেকের শাড়ি চাই। আচ্ছা ব্লেজার কিছু দেখাবে? হ্যাঁ কাস্টমাইজ রেডি হয়েছে দেখাবো। সো আজকে যা দেখাবো তোমাদেরকে সবকিছু রিস্টকের জন্য অর্ডার করতে হবে, মানে তোমরা কিছুই পাবে না, কি বলে রেডি পাবে না, বিকজ সব আমার কাস্টমাররা নিয়ে নিয়েছে। দি সবসময় বোল্ড থেকো। ও ডেফিনেটলি, থ্যাংক ইউ। ফোন নম্বর নেই তো কিভাবে করব? এফবিতে কি করে হবে মধুপর্ণাদি? তুমি দেখো আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়েছি 8770329221, ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ফেসবুক থেকে খুব ডিফিকাল্ট, ওটা স্প্যামে চলে যায়, আমাকে শোই করে না। তুমি ড্রেস কাস্টমাইজ করো, একদম করি ব্রততিদি। তোমাদের কাস্টমাইজ করার জন্য, মানে জামা কাপড় কাস্টমাইজ করার জন্য এখানে আমি বসে আছি আমার দোকান খুলে। জাস্ট কাম প্লেস ইউর অর্ডার্স অ্যান্ড টেক ইউর ড্রেসেস অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, আই লাভ ইউর অ্যাটিটিউড, থ্যাংক ইউ সো মাচ। ইটস অল মেড ফর ইউ পিপল। আমি না এই আজকে আমি এত কথা ভেবে এসেছি, আমি জেনারেল লাইভে এসে বলি না, বাট ইউ নো হোয়াট, এখন যেটা হয় না, এই যে আমিও দেখি আমার গ্রুপ লাইভে, পেজটা ধরছি না, পেজে খালি আমার ভিউয়ার তারা যারা ট্রুলি আত্মজা ফলো করে আর ট্রুলি হচ্ছে আমার জিনিসপত্রগুলো ভালোবাসে, ঠিক আছে। বা হয়তো অনেকে যে কথা বলছি তো অনেকের কথা শুনতে ভালো লাগে, হয়তো প্রোডাক্ট দেখালে আবার ভিউয়ার একটু কমে যায়, তো যারা কেনার জন্য দেখে তারা দেখে তখন। বাট গ্রুপ লাইভে আজকাল আমার ভিউয়ার তো বেশ কম হয়, আমি দেখি, তাও আমি গ্রুপ লাইভ কন্টিনিউ করি, বিকজ গ্রুপই আমাকে এই জায়গায় এনেছে, রাইট? আমার পেজ তো তারপরে গ্রুপের পিপলরা পেজে এসেছে, তো গ্রুপটা আমার একটা অন্য জায়গা। বাট আজকাল কি হয়, মানুষ আর প্রোডাক্ট দেখে তো ভিউয়ার হয় না, তো সেই জন্য খুব মুশকিল। লাইক পিপল যারা খুব খাচ্ছি, আমরা খুব ভালোভাবে করছি তাদের। আচ্ছা দিবি কিছু সরস্বতী পুজোর জন্য স্পেশাল বানিয়ে? ডেফিনেটলি, কেন দেবো না? তুমি হোয়াটসঅ্যাপ করো, তুমি তোমার উইকডেজে মাথা খারাপ থাকে। আমি তোমার জুয়েলারি অ্যান্ড শাড়ি দেখেছি, থ্যাংক ইউ ব্রত দিদি, তুমি দেখতে থেকো পেজে। সো এখন কি হয়, প্রোডাক্টের আমি কিন্তু প্রোডাক্ট বাড়িয়ে গেছি, কাস্টমাইজ করেছি, নতুন ডিজাইন এনেছি, শাড়িতে পেন্টিং করেছি, লোকজনকে হায়ার করে রেখেছি পেন্টিং করার জন্য, টেলার রেখেছি জামা বানানোর জন্য। বাট এখন কি হচ্ছে, ভিউয়ারটা কমে গেছে। তো তোমাদেরকে বলবো তোমরা না প্লিজ একটু প্রোডাক্টের জন্য মাঝে মাঝে দেখো লাইভ। ইটস নট কিনতে হবে, বাট দেখো, জিজ্ঞাসা করো দাম, জামাটার কত দাম, জামাটার এই সাইজ হবে কিনা, আরো বেশি করে আসবে। তুমি একটু কম, আচ্ছা কম আসো, হ্যাঁ একটু। আচ্ছা হ্যাঁ, আমি একটু এখন লাইভে, এখন কি হচ্ছে কাস্টমাইজেশন অর্ডার যেহেতু নিই মানুষদের, তো সবাই তারা হোয়াটসঅ্যাপে এসে সবার দাবি জানায় যে লাইক তুমি এইটা বানিয়ে দাও, এই সাইজে আমার এই কাটিং চাই, এটাতে গোল গলা চাই, এটার ব্লেজার চাই, এই কাপড়টা এইরকম চাই, ব্ল্যাকের সাথে রেড চাই, কেউ বলে এটা স্লিভলেস আছে, না না আমাকে স্লিভ দেওয়া দাও। তো এইগুলো করতে করতে লাইফটা একটু কম আসছি। তোমার টপটা কি ফর সেল সুজিতা? হ্যাঁ তানিয়া দি, আমারটা ফর সেল, আমি ডিটেলস দেবো। তোমার চোকারটা কি ফর সেল? একদম না, এটা আমার, আমি প্রায় 3-4 মাস হয়ে গেল কিনেছিলাম, ফাইনালি আজ লাইভে পড়েছি, তাও বাইরে যেতে পারছি না। আমি দেখি আজকাল। থ্যাংক ইউ দেবজানি দি, তুমি তো
ডার্লিং, আমার তোমায় খুব ভালো লাগে, ট্রাস্ট মি, ইউ লুক সো গুড। আর ওই তুমি এত সুন্দরভাবে ইমোজিস দিয়ে কথা বলো আমার সাথে, আমার খুব ভালো লাগে, খুব খুব, লাইক আই লাভ দ্য ওয়ে ইউ চ্যাট ইন হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল, দ্যাট ইজ সো রিফ্রেশিং। ঠিক আছে, খুব ভালো। আমি তো কপার জুয়েলারি খুব ভালো লাগে, কপার জুয়েলারিতে সবাই বিশাল ভালোবাসা দিয়েছে আমাকে, বাট এখন একটু না নতুন ডিজাইন রেডি হচ্ছে না, তোমাকে এখন আনতে হলে একই ডিজাইন রিপিট করতে হবে বলে আমি এখন আনছি না। আচ্ছা, একটু প্রাইসটা বলবি? হ্যাঁ ডেফিনেটলি বলবো, বলবো, একটু একটু সঙ্গে থাকো, আমি সব বলছি। ইশকি যাতা শাড়িতে পেন্টিং চাই, সানডেতেই বলবো, প্লিজ তুমি তাড়াতাড়ি বলো, এরপর যদি বলো আমি কিন্তু সরস্বতী পুজোর আগে তোমার ওখানে পাঠাতে পারবো না, সো একটু তাড়াতাড়ি বলো। হাই তিয়াশা দি, হ্যালো সবাইকে, হ্যালো যারা দেখছো, পারলে লাইভটা শেয়ার করো, যাতে আজকে শেয়ার করলে শাড়িতে অফার নেই, আজকে শেয়ার করলে খালি তোমরা এইটুকু করতে পারো যে বাহ, আজ আমি একটা ছোট্ট স্টার্ট আপ ব্র্যান্ডকে আরো দুটো মানুষকে বেশি দেখতে হেল্প করলাম, সো ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা চলো, কত বড় তোমাদের থেকে ভালোবাসা তো দিতে হবে ডেফিনেটলি। আমার পুরো ক্লায়েন্ট বেস আমার দিদিটা, লাইক অমুক দিদি, আলফা বিটা গামা দিদি, এভরিবডি, এ দিদি, বি দিদি, সি দিদি, এস দিদি, টি দিদি, এভরিবডি ইজ দিদি। আমি দিই না, তোর সাথেই পড়তাম। ওকে হাই তিয়াশা, এইখানে বোঝা যায় না। আর আমার সাথে পড়তিস যখন, ইউ নো, মেবি তুই স্কুলেরই হবে, কারণ কলেজের তো নয়, বুঝতে পারছি। তো আমাকে এখন এভাবে দেখছিস, বাট তখন কেমন ছিলাম, ইউ নো দ্য রিয়েল সৃজিতা, সো দেখেছিস আমাকে। এই যে এসে গেছে, উফ বাবা, স্টিকার দিস না দেবু, রিচ কমে যায় প্লিজ। হাই অনুরিমা দি, তোমার তো এখন থেকে রিকোয়েস্ট চলে এসেছে আমার কাছে, তো এটাই এখন লাইভ একটু কম কম আসি। আর এই টপটা না আমার গায়ে খুব বড় হয়েছে, জানো তো, এটা আমি বলেছিলাম যে 42 সাইজে বানাতে, তো মেপে দেখছি 42ই বানিয়েছে, বাট আমি 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 40 পরি, আমার এত বড় হবে ভাবিনি, এটা ওভারল্যাপিং এ আছে, সেটার সাইজেস না আমি বলে দেবো, তোমরা তারপরে করো। এই ফ্যাব্রিকটা নতুন এক ধরনের ফ্যাব্রিক যেটা এসেছে, বেসিক্যালি এটা হচ্ছে একটা মুঘল প্রিন্ট বলে এটাকে, ঠিক আছে। সো ইটস এ ভেরি প্রিটি থিং, এরকম মাছ মাছ আছে, এরকম একটা উট, ক্যামেলের প্রিন্ট আছে, এইরকম অনেক রকম আছে। সো আমি সব ফ্যাব্রিকগুলো এখন আমার কাছে স্টোর করেছি, গরমকালে যা টপ বানাবো তোমাদের জন্য, এভরিবডি একদম কম দামে, লাইক 750, 800, 850, খুব ডিজাইনদার হলে, লং টং হলে 900, ঠিক আছে। আলফা বিটা গামা দিদি, হ্যাঁ সবার নাম মনে নেই এখন, আমি যদি বলি অনুরিমা দি, পূর্বিতা দি, দেবজানি, তাহলে আবার ওদিকে রিয়া দি আছে, ওদিকে আবার আমার ঈশিতা দি আছে, ওদিকে শায়রি দি আছে, সবাই তুই আমার নাম নিলি না, আমার নাম নিলি না, আলফা বিটা গামা ইজ দ্য বেস্ট। হাই দিদি, আমায় মনে আছে? নো, আই ডোন্ট নো ইউ, হু আর ইউ? কি শাড়ি দেখাবে আজ? সেই শাড়ি, আজকে শাড়ি দেখাবো, দেখো আমি জামা কাপড় পরে বসেছি, এই জামা কাপড় কিছু নিয়েও বসেছি, তো ওই দেখাবো, দেখিয়ে পারবো। আজকে শাড়ি দেখাতে পারছি না, শাড়ি আসবে, শাড়ি নেই, শাড়ি আমি কালকেই শাড়ি ঢুকবে স্টক, সো কালকের পর থেকে তোমাদেরকে আবার শাড়ি নিয়ে দেখাতে চলে আসবো, একদম এমনি এমনি করে। বহুদিন শাড়ির লাইভ করিনি, আমি মরে যাচ্ছি শাড়ির লাইভ করার জন্য, ট্রাস্ট মি, এত দিন হয়ে গেছে শাড়ির লাইভ করা হয়নি। জামা কাপড় আমার আমার বেস হয় না, মানুষকে মাটিতে ফিরতে হয়, গ্রাউন্ডে ফিরতে হয়, সেটা। এই স্টিকার দিস না তিয়াশা ভাই, রিচ কমে যাবে। আচ্ছা দিদি, দেখা করবে দিদি, তুই চুপ কর। আচ্ছা, এটা কি কমেন্ট উঠে গেল? তানিয়া দি কমেন্ট, ব্যাঙ্গালোরে গরম আছে, বানিয়ে দে না আমায় প্লিজ। তুমি হোয়াটসঅ্যাপে আমাকে বললে তবে তো। গলারটা কোথা দিয়ে নেওয়া? যার থেকে নিয়েছি তার নাম সংযুক্তা, এটা আমি পোস্ট করে দেবো, তার পেজ বা কিছু নাম আমি জানি না, কারণ আমি তার গ্রুপে নর্মাল পোস্ট দেখে নিয়েছিলাম, তো সো তার নাম সংযুক্তা, আমি এটুকু জানি, আমি পোস্ট করবো তাকে ট্যাগ করে। তোমরা যারা যারা চাও এরকম, সে শুধু এইটা নয়, এটা তো পলাশ ফুল, সে বানিয়েছিল তোমার ওই নীল যে অপরাজিতা ফুল, তারপরে ধুতরো ফুল, এরকম একটা করে জাস্ট ফুল, এত মিষ্টি লাগে দেখতে, এগুলোর দামও খুব কম, 100-র মধ্যে, ঠিক আছে। আমার গিফট দাও দিদি, তোকে তো এরকমই দেবো ভাবছি, কিন্তু কুরিয়ার তার আগে আসবে না, তোর গিফট নিয়ে তোর সাথেই আলোচনা। আচ্ছা, আজকে খুব বেশি রিফ্রেশিং লাগছে তোকে, আর তারপর কি কি সুন্দর বকবক করছে আজকে। আমি আমার মুডটা অ্যাকচুয়ালি রিফ্রেশিং, কারণ কি বলতো, যত কাস্টমাইজ অর্ডার ছিল বানিয়ে এনে আমার কাছে রেডি, সো আই এম লাইক ফাইনালি। এই মাথা থেকে একটা চিন্তা করেছে তো, এই অন্য কাপড় দেয়নি তো। আমি স্যাটারডে তোকে সব হোয়াটসঅ্যাপ করছি এক্স্যাক্টলি কেমন কুর্তি এন্ড টপস, ডেফিনেটলি তানিয়ে দিই। আচ্ছা,
কোনো গ্রুপে এমআইতে লাইভ করে একটু বলবে প্লিজ? লাইভ করে না গো প্রিয়াদি, লাইভ করলে ডেফিনেটলি বলতাম, বাট একটা পোস্ট করেছিল একটা গ্রুপে, মেবি বিইং গর্জাস বা ওরম কোনো গ্রুপে, ঠিক আছে? মিষ্টি মেয়েটা যার থেকে নিয়েছে গলারটা, আমি পোস্ট করে দেবো প্রিয়াদি, আমার প্রোফাইলটা একটু ফলো করো, আমি পোস্ট করে দেবো। ইউজ লিপস্টিক বাট দেবো প্লিজ, আই এম লাইভ ফ্রম মাই পেজ, মেনটেন দ্য কার্টাসি, ঠিক আছে? চোকারটা কোথা থেকে নিয়েছো, কি সেরা লাগে? থ্যাংক ইউ কস্তুরি দি। অ্যান্ড এটা আমি সংযুক্তা দি বলে একজন থেকে নিয়েছি। আমি বিশ্বাস করো দিদিটাকে যে কেমন দেখতে আমি সেটাও জানি না, আমি খুঁজে পেতে তাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে খুঁজে পেতে ট্যাগ করে পোস্ট করব, যাদের যাদের পছন্দ তাকে গিয়ে খুব জ্বালিও। ক্লিয়ার, এটা সে হাতে বানায়, এটা মাত্র 80 রুপিস বা 75 বা 80 নিয়েছিল, আমি এতটাও বললাম তো, খুব জ্বালিয়ে ওকে, তোমরা অনেক অর্ডার করো। আমারগুলো দেখা না, আই এম কিউরিয়াস, দেখাচ্ছি দাঁড়াও না। হাই সাধনা দি, চলো দেখাবো। আচ্ছা, আমার টপটা না, তোমরা এরকম টপ অর্ডার করতে পারো, এটা আমার গায়ে ফিটিং হয়নি, সো প্লিজ যারা একটু 42 আছো আর কি, 42রা নিও, আমি ফিটিং ছাড়া একদম পরি না জামা কাপড়। এই চোকারটা আমায় দিবি, গেরুয়া শাড়ির সাথে পরবো, আই এম টেকিং ইট পলিটিক্যালি, দেবো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়াতে, ঠিক আছে, হাম বেঙ্গল মে রেহতে হ্যাঁ। চলো, এই হচ্ছে আমার টপটা, এটা দেখো আমি নিজে ডিজাইন করেছি, এটা প্রথমবার। সো কেমন হয়েছে বলো? আমার সাইজের বড় করে ফেলেছি, সো বড় সাইজের মানুষজনরা নিও, যারা ছোট সাইজ আছো, মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল, আমাকে ডেফিনেটলি একদম কন্ট্যাক্ট করো, আমি সাইজে বানিয়ে দেবো। এটার এখানে একটা হুক আছে, এরকম সেই এরকম টিকট্যাক বাটনগুলোর মতো আর কি, এরকম পাফ স্লিভস আছে, ঠিক আছে? এখানটা দেখো ওয়াইড, মানে খুব ওয়াইড গলাটা। সো আমি বলবো তোমরা যদি কেউ এরকম টাইপের টপ পরো, এর সঙ্গে না তোমরা যে রেগুলার ইনার আমরা পরি সেটা না পরে, ইউ ক্যান গো ফর সামথিং উইচ ইজ উইদাউট স্ট্র্যাপস, উইচ ইজ লাইক হলটার উইথ এ প্রিটি কালার। তো কি হবে, এর সঙ্গে দেখতে ভালো লাগবে, রাইট? ঠিক আছে, একটু তোমাদেরও কমফোর্টেবল হবে। দেখো আমার যেরকম একটু এরকম হচ্ছে, তোমাদের সেটা হবে না বেসিক্যালি, ওকে? সো এটার সাইজেস তোমরা 42 অব্দি নিতে পারো, এটা পুরো ওভারল্যাপিং, ঠিক আছে? এটা একদম প্রপার ওয়ালা ওভারল্যাপিং, আর এটা পেপলাম, ওকে? ইটস আ পেপলাম টপ, মানে এই অব্দি ফিটিংস হয়, তারপরে এরকম ফ্লেয়ার্স আছে, এটা পেপলাম। আর এটার যে কাপড়টা, দ্যাট ইজ মুঘল প্রিন্ট, আমি নেক্সট দিন এটা হাতে ধরে তোমাদের দেখাবো, সো দ্যাট তোমরা কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবে, এত সুন্দর না এর কাপড়টা। দিজ আর আমি আত্মজাতে তোমরা এই আজরাক, ইক্কত, ইন্ডিগো এর বাইরে কিছু ফ্যাব্রিক পাবে, ট্রাস্ট মি। আমি খুব দেখো, ডিজাইন তো আমি নিজের দিচ্ছি, ওকে, দ্যাট ইজ ঠিক আছে, আউট অফ দ্য বক্স, বাট এই আজরাক, ইক্কত আর ইন্ডিগো না সব সময় ইউজ হয়, তার বাইরে কিছু এমন প্রিন্টস আছে, বাগরু প্রিন্ট, ডাবু, মুঘল প্রিন্ট, এইগুলো ইজ ভেরি ইউনিক, ঠিক আছে? সো এগুলো তোমরা ট্রাই করো, একটা নেবে তো একদম অনেকদিন পড়তে পারবে। তুই ব্যাঙ্গালোরে আয় আমার বাড়ি, আমার তোকে নিজের বোনের মতো ভালো লাগে, তোর কাজ, হার্ডওয়ার্ক, ক্রিয়েটিভিটি সব একদম টানিয়ে দিক। ডেফিনেটলি আমার খুব ইচ্ছে ওখানে আসা, আমার এবার একটা ক্লোজ ফ্রেন্ড ওখানে থাকে, পড়ে আছে লিটারালি ওখানে, মানে ও পড়ছে আর কি ওখানে। সো ও রোজ বলে যে চলে আয়, আমি কেন যাবো, তোরা চলে আয়। তো একদিন বোধ হয় সত্যি ব্যাঙ্গালোর চলেই যাবো, আমার আরো একজন কাস্টমার আছে ব্যাঙ্গালোরে, সো ওখানে গিয়ে তোমাদের সবার বাড়ি একদিন করে থেকে আসবো, আমার কোনো খরচ হবে না, অ্যাকচুয়ালি ওখানে গেলে আমার কোনো চিন্তাই নেই, ঠিক আছে? চলো এবার তাহলে আমি তানিয়া দির জামাটা দেখাই। আচ্ছা পূর্বিতা দি যদি থাকো, একটু রিয়া দিকে ট্যাগ করো, বিকজ রিয়া দিরও জামা রেডি, আমি দেখাবো। একটা ব্লাউজ রেডি করেছি ভীষণ সুন্দর, একজন স্লিভলেসটা দেখে বলেছিল স্লিভ দিয়ে দাও, সো আমি স্লিভ দিয়ে দেবো। বেটার আমার বাড়িও এসো, হ্যাঁ তুমিও তো ওখানে আছো না, একদম একদিন তোমরা অর্ডার্স করবে, একদিন আমি একদম পোটলা বেঁধে নিয়ে যাব, একদম সবার বাড়িতে ডেলিভারি করে পয়সা নিয়ে খেয়ে দিয়ে আবার ব্যাক করবো। তানিয়াদির জিনিসটা দেখে নাও, দেখিয়ে দিই। হ্যাঁ তোমাকে আমি পড়ছি না আজকে, প্লিজ প্লিজ আমাকে আজ পড়তে বলো না, আমি এইটা পরে আছি, এর ওপরে এগুলো পড়লে ভালো লাগবে না, ঠিক আছে? প্রাইস শ্রীদাদি, আমার টপটার প্রাইসই বলিনি, দাঁড়াও প্রাইসটা একটু দেখে বলি, এটা আমি সবে রেডি করেছি তো আমার প্রাইসটা ঠিক মনে নেই। আচ্ছা আমি একটা কথা বলে দিই, যারা এখন আমাকে দেখছো, যদি কারোর মনে হয় যে তোমরা কোনো রকম কোনো লাইক জামা কাপড় কাস্টমাইজ করাবে,
কোনো টপ ধরো এই এই সেম প্যাটার্ন চাইছো, বাট চাইছো সলিড কালারে, বা চাইছো ইন্ডিগোতে, বা চাইছো ইক্কাতে, সো আমাকে এটা হোয়াটসঅ্যাপ করো, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে সেটা নিয়ে কথা বলবো। নেক পিসটা এটা আমার নয় গো, এটা ওই কি বলে ওই একজনের থেকে নিয়েছি বেসিক্যালি। এটা 75 মতো পড়েছিল। আমি তাকে ট্যাগ করে আফটার লাইফ বা কাল সকালে পোস্ট করে দেবো, বিকজ তার প্রোফাইল আমি কিছুই জানি না, তার পেজও আমি জানি না। হাই তনুশ্রী, পরশুদিন থেকে এক্সাম। আচ্ছা, কি জানো আমার টপটা, রাইট? এটা এটা হচ্ছে, ওয়েট বলে দিচ্ছি, আমার টপটার দাম বলে দিচ্ছি। আমারটার দাম হচ্ছে 900। ঠিক আছে, আমারটার দাম হচ্ছে 900। 950 আমি ডিসাইড করেছিলাম, অনেককে হোয়াটসঅ্যাপে বলেছিলাম, বাট আমারটা 900। তোমাকে আমি মেসেঞ্জারে টেক্সট করেছি। সঞ্জনা দি, মেসেঞ্জারে তুমি কি আমার ফ্রেন্ডে আছো? ইফ ইয়েস দেন ওকে, আই চেক, বাট তুমি যদি আমার ফ্রেন্ডে না থাকো দেন প্লিজ হোয়াটসঅ্যাপ মি, কারণ নাহলে স্প্যামে চলে যাবে। ওকে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সুজিতা দি। আচ্ছা, এইটা দেখো, এটা তানিয়াদির কাস্টমাইজ ছিল, কাস্টমাইজ করেছি এটা আমি। দেখে নাও, তানিয়াদি চেয়েছিল একদিকে এরকম বাগরু ইজ লাভ, এক্স্যাক্টলি, আমি অনেক টপ বানাবো গরমকালে। দেখো, এখানে একদিকে এরকম চেয়েছিল মিডনাইট ব্লু কালার, আর একদিকে চেয়েছিল আজরাক। সো আমি একদিকে আমার কাছে কিন্তু যে কটা ফ্যাব্রিক, লাইক সেটা খাদি হলে ইটস পিওর খাদি, সেটা যদি আজরক হয় ইটস হ্যান্ড ব্লক প্রিন্টেড ন্যাচারাল ডাইয়ের আজরক। ওকে, এইরকম হচ্ছে আজরকটা। ওকে, এইরকম একটা আজরক চেয়েছিল, আর এরকম কলার অ্যান্ড অল। এটা বোথ সাইডে পরা যাবে, ওই সাইডেও পরা যাবে, এই সাইডেও পরা যাবে। ঠিক আছে, আর তানিয়াদি যদি বলো আমি ওই সাইডটা ঘুরিয়ে দেখাবো, না হলে আমি এমনি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, so if you guys want to customize this kind of jackets, both side wearable, then I'll just make one for you. তোমরা ফ্যাব্রিক চুজ করে নিও। আর শিলিগুড়ি আসিস তুই আর সুপর্ণা, একদম ওকে বেঁধে নিয়ে চলে যাবো, ওকে বললেইও চলে যাবে, জানো তো, এত লাফালাফি করে চল বেড়াতে যাবো, এখানে যাবো। আই এম লাইক ওয়াও, আমার তো দারুণ লাগলো। যাক, বাঁচা গেছে, তোমার ভালো লেগেছে। আমার খুব টেনশন লাগে এই কাস্টমাইজ, অনেক ঝামেলা, খুব টেনশন। পছন্দ না হলে কাস্টমারদের তখন খুব চাপ। চলো একটু উল্টো দিকটাও দেখিয়ে দিই তোমাকে। রিয়া তোকে সেটা ডাকছে, হ্যাঁ রিয়া দি এলে না আমি ওটা দেখাতাম। থ্যাংক ইউ সো মাচ পনু, একদম এনি টাইম। চলো আমি তোমাকে অপোজিট দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর। এখানে কিন্তু পকেটসও আছে, হ্যাঁ এখানে পকেটসও দিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি অপোজিট দিকটা। এটা না তানিয়াদি যখন পরবে। আচ্ছা, চেস্ট সাইজ কত জ্যাকেটটার? শর্মিতা দি, এইটা তো কাস্টমাইজ তানিয়াদির সাইজে, আমার মনে নেই সাইজটা কত, মনে হয় 38 বা এরকম কিছু ছিল। এগুলো তোমরা যে কোনো সাইজে কাস্টমাইজ করাতে পারো। এটা কিন্তু তোমরা যদি কেউ চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বানিয়ে দেবো। এটা কিন্তু এখন সোল্ড। ঠিক আছে, যদি কেউ মনে করো এটা অন্য কোনো কালারের দেবে, অন্য কোনো কালারের লাইক তোমরা অপশন নিতে চাও, তার জন্য হোয়াটসঅ্যাপ করো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে, ইটস নাথিং যে তোমাদের এগুলো নিতেই হবে, এগুলোই নিতে হবে, মানে তোমরা অন্য নিতে পারো। এগুলো আমার ক্লায়েন্টের জন্য অলরেডি বানানো। তো আজকের গুলো স্ক্রিনশট দিয়ে যদি কেউ বুক করতে চাও, তাহলে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আবার বানিয়ে তবে দেবো, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য ফ্যাব্রিক অ্যাভেলেবিলিটি অ্যাজ ওয়েল। ঠিক আছে, চল অপোজিট দিকটা ভীষণ ভালো লাগবে। তানিয়াদি তুমি যখন পরবে, এটা না এরকম আজরাখে আসবে এইদিকে, সো ইট উইল লুক সো প্রিটি। এখন তো আমি মানে র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি, দেখো, বাট ভীষণ প্রিটি লাগবে। তোমরা না যারা এই ধরনের জ্যাকেটস পরবে, একটুখানি ভালো বটম ওয়্যার করো, লাইক খুব ভালো কোনো প্লাজো পরো। ঠিক আছে, এই যে এরকম লাগবে। ওকে, এটা এই সাইডটা খুব ভালো কালারটা। তোমরা তো অনেক ডিজাইন এন্ড অল দেখো, তো 42 হট পিঙ্ক খাদি হবে, আর হট পিঙ্কের সাথে কেমন আজরক ভালো লাগবে রিভার্স টাইপ নিলে। রিয়াদির জন্যই একটা হট পিঙ্ক আর ওই বাগরুতে বানিয়েছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ ডেফিনেটলি 42 হট পিঙ্ক হবে। জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও, যেটা আমি খুব বলি যে দেখো এরকম জ্যাকেটস তোমরা পেয়ে যাবে, পারফেক্ট একদম পেয়ে যাবে, কিন্তু এই যে ফ্যাব্রিক কোয়ালিটি, জাস্ট লুক। আমি নর্মাল একটা লাইট আছে, আমি সেখানেই দেখাচ্ছি কিন্তু। ঠিক আছে দিদি, ডে বাই ডে প্রিটি হচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো এই হচ্ছে এটার কোয়ালিটি। অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য আজরক কোয়ালিটি, দিস ইজ দ্য আজরক কোয়ালিটি। সো বোথ অফ দ্য কোয়ালিটি, দুটো জিনিসেরই পারফেক্ট, একদম সুন্দর পাবে। কোয়ালিটি নিয়ে আমি খুব কনফিডেন্ট। সো কাপড়ের কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নিতেই হবে না। আচ্ছা, রিয়াদি আই গেস আজকে বিজি আছে, রিয়াদি লাইভে নেই। প্রাইস, এটার প্রাইস ওই এগুলো তো শর্ট, তো শর্টগুলো অ্যারাউন্ড 1350 1450 পড়ে। আর যেগুলো হয় একদম মানে একদম শর্ট, লাইক এরকম ক্রপ,
সেগুলো হয় 1250 মতো, বাট এগুলো 1350 মতো হয়। আচ্ছা, নোটিফিকেশন পাই না কেন গো? লাইভ দেখতে পাই না আমি, আজকে ফার্স্ট দেখছি তোমার লাইফ। লিপিকা দি, আই রিয়েলি ডোন্ট নো, আমাকে এখানে অর্ধেক জন জিজ্ঞাসা করছে নোটিফিকেশন কেন পাই না, বাট আমার সত্যি বলছি গো, আমার কিছু করার নেই। তোমরা যারা নোটিফিকেশন পেতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার গ্রুপে আমি অ্যাড করে নেবো। I have taken 3 jackets from Attoja recently, quirky and comfy. Loved all the pieces. Thank you, Shannon Daddy. You are a constant supporter of Attoja. হিপ কভার হয় এগুলো, তুমি যেরম বলবে তুমি সেরম পেয়ে যাবে। তুমি যদি বলো পুরো আমাকে একদম পুরো কভার করে দিতে হবে, একদম লাইক রেইনকোট, আমি সেটাও করে দেবো সর্বিতা দি, ঠিক আছে? সো তুমি যদি বলো যে হিপ কভার চাই না, তো আমি করবো না। তুমি যদি বলো যে হিপ কভার করো, একটু লং করো, আমি করে দেবো। তোমার হাইটটা বলবে, আমি সেই ওয়াইজ করে দেবো, মানে ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং। আচ্ছা, ইয়ে বললে পূর্বিতে বলে রিয়া অসুস্থ, সো ইয়া, রিয়া দি অসুস্থ এখন, সো ইয়া, হট পিঙ্ক মানেই তো রিয়া। হাই আশা দি। আচ্ছা চলো আমি দেখাই একটু এটা, হ্যাঁ এটার কম্বিনেশনটা দেখো। হাই তনুশ্রী দি, লুক অ্যাট দিস পিস। এটা আমি পড়ছি না এখন, কাস্টমাইজ জিনিসপত্র আমি হুটহাট করে পরে পরে দেখাই না, আমি এমনি দেখাচ্ছি, তোমরা একটু এমনিই দেখো আজকে, হ্যাঁ দেখো, ঠিক আছে? দেখে নাও, এইভাবে আগে তোমরা দেখে নাও। এটার অপোজিট দিকটা হচ্ছে হট পিঙ্ক কালারে, আর এই দিকটা না একটা সিল্কি ফিনিশ আছে, ওকে? এই তো রিয়াদি, হাই রিয়াদি, তোমার পিসটা রেডি, আমি ওইটাই দেখাচ্ছি, ঠিক আছে? সো ওই জন্যই আমি তোমাকে ট্যাগ করতে বলছিলাম। আসতে লেট হলো, হ্যাঁ হ্যাঁ একটু লেট হলো, বাট ইয়া তোমার জিনিসটা তুমি দেখে নাও। এটা রিয়াদির জন্য বানিয়েছি, রিয়াদি চেয়েছিল এই ব্ল্যাকের সাথে হট পিঙ্ক, আর হট পিঙ্কটা না এখানে একটু ইয়েলো, আমি আজকে একটু ওয়ার্ম লাইটে বসেছি তো, সো একটু এরকম আছে। তো তোমরা এটা এটা যখন মানে এমনি লাইটে দেখবে না, ইটস আ ভেরি প্রিটি পিঙ্ক, ইটস নট দ্যাট পিঙ্ক যেটা চোখে লাগে, বাট ইটস আ পিঙ্ক যেটা খুব প্রিটি লাগে। হ্যাঁ এটা তোমারটা একদম, তোমার শরীর খারাপ শুনলাম, টেক কেয়ার। আচ্ছা চলো 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 চলো, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আর একদিকটা হচ্ছে ব্ল্যাক, ওকে? এই ব্ল্যাকটা হচ্ছে এমন যেটা তোমরা খুব সব জায়গায়, রিয়াদি চেয়েছিল যেটা, যে রিয়াদি অফিসে পড়বে, সো অফিসটা হচ্ছে একটা খুব রোজকার রেগুলারের জায়গা, তো রেগুলারের মধ্যে একটা কি বলবো, একটা খুব সিম্পল বাট খুব সুন্দর এরকম একটা হলে ভালো লাগে, তো এইটা বানিয়েছি। সো রিয়াদি যদি চায়, রিয়াদি কোনোদিনও এই পিঙ্কের দিকটা পড়বে, আবার কোনোদিনও হয়তো অফিসে একটু স্পেশাল দেখতে চাইলো, একটুখানি মানে কোনো মিটিংস থাকলে, একটু একটু স্পেশাল ডে থাকে না, যেদিনকে সবাই একটু ওয়েল টু ডু হয়ে আসে, সেই দিনে এই দিকটা পড়তে পারে। সো ইটস ক্যাজুয়াল স্টাইলিশ, ঠিক আছে? আচ্ছা, তুমি কি সিওডি দাও না? তানিয়া দি বলে দিয়েছে, একটা কোনো কমেন্ট না চলে গেল জানো তো। আচ্ছা, আমি ফার্স্ট তোমার লাইভ দেখছি, কি সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ শ্রেষ্ঠা দি। আমি জানি আমি এইটা তোমরা সবাই সবাইকে চেনে, দেখো স্মল ওয়ার্ল্ড, আমি এখানে বসে আছি আর তোমরা কি সুন্দর সবাই গল্প করো, ভালো ভালো, বেশ ভালো। আচ্ছা আমি বলে দিই, অনেকে নতুন আমার পেজে আমায় দেখবে, বিকজ আমি বউ বুটিকে পোস্ট করা শুরু করেছিলাম, আর সেখানে ওরা পেজ ট্যাগ করতে দেয়। সো আমি ভাবলাম ওকে, লেটস ইউজ দিস প্ল্যাটফর্ম নিজের পেজকে বাড়ানোর জন্য, আর ওখানে আমি প্রথম আমার ডাবল সাইজের জ্যাকেটগুলো পোস্ট করার চেষ্টা করি, ঠিক আছে? সো ওখান থেকে সব সোল্ড হয়ে যায়, আর ওখানে আমার পেজে অনেক নতুন মানুষ আসে। তো প্লিজ যারা নতুন আছো তারা আমার পেজে দেখো লাইভ, আশা করি ভালো লাগবে। যারা ফার্স্ট দেখছো, এসব কেমন ভাষায় কথা বলছে, কি সুন্দর এই ভাষাটা, আমার খুব ভালো লাগে, তো আমি এখন বলবো না, খুব হাসি পাবে। তোমার ড্রেসটা কি পরেছো? আমি রিয়াদি টপ পরেছি, টপটা নতুন বানিয়েছি, তোমারটা ভালো হয়েছে কিনা বলো, বলে দাও আমাকে। এখানে পকেটস আছে আর এখানে বাটনস আছে, আর উল্টো দিকটা এটা খুলছি না, হ্যাঁ এটা আর খুলবো না। এই যে পিঙ্কটা না, এটা একটু সিল্কি ফিনিশিং, বাট এটা কিন্তু কটন, ওকে? হ্যালো শান্তি দি, ওকে? সো এটা দেখে নাও, তোমরা যদি কেউ, এই ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক ফ্যাব্রিকটা, তোমরা যদি ব্ল্যাকটা দিয়ে কিছু করতে চাও, সো ডেফিনেটলি তোমরা অর্ডার করতে পারো। এই সেম জ্যাকেটটা পিঙ্কটা আছে কিনা আমি জানি না, বাট যদি এইটা দিয়ে, গরম আসছে, খুব কটনের জিনিসপত্র তোমরা যারা পড়তে চাও, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, একদম জাস্ট অ্যাজ আই থট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম রিয়াদি। চলো, আমার খুব ভালো লাগছে আজকে লাইভে এসে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পরে একটা করে ছবি না দিলেও চলবে, আই নো। চলো, একটা ব্লাউজ কাস্টমাইজ করেছি। আচ্ছা, আমারটা রিয়াদির জন্য বলে দিই একবার, এটা আমার নিজের সাইজে বিশাল বড় হয়ে গেছে। তোমার ব্লেজার তো এইটা 5th নাম্বার, তোমার ব্লেজার তো এইটা আমার 5th নাম্বার আই গেস,
কিছু আর বলার নেই। তোমাদের সব কত কত নাম্বার যে এক একজনের হয়ে গেছে। তোকে দেখে আমার জব ছেড়ে তোর মতো স্টার্ট আপ করতে ইচ্ছে করে, বাট আমি ক্রিয়েটিভিটিতে জিরো, তাই ব্যাক টু অফিস। আরে না না, তোমাদের মতো লোকেদেরও দরকার, নাহলে জবগুলো এবার কি হবে, তো সবাই জব ছেড়ে দেবে। এবার অফিসে লোকজন বলবে বাবা কি হচ্ছে রে বাবা, সব মেয়েগুলোর কি হলো, আজকাল সব জব ছেড়ে দিচ্ছে। না না, তোমাদের মতো এরকম জব পার্সনদেরও দরকার, যাদের দেখে আবার আমি একটু ইন্সপায়ার হয়েছি, উফ কত ভালো, মান্থ এন্ডে স্যালারি চলে আসে, সেখান থেকে সব করো। বাট আই নো এভরিথিং ইজ টাফ, ওই আর কি। বাট ক্রিয়েটিভিটিতে কেউ জিরো হয় না, সবার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি তো থাকেই, ঠিক আছে। তোমার থেকে ফার্স্ট টাইম নিয়েছি, আজ পেয়েছি, বাট এখনো খুলে দেখা হয়নি। ওকে, ডেফিনেটলি খুলে দেখো, আমাকে জানিও কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। দেখো লাইভে অনেকে বলছে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলেও জানিও, আমি সলভ করে দেবো। আচ্ছা, একজনের জন্য ব্লাউজ বানিয়েছি, বাট তাকে এখনো জানানোই হয়নি যে ব্লাউজটা রেডি। আমি দিদাকে হোয়াটসঅ্যাপ করবো, এটা মেবি দিদার নামটা আমার মনে পড়ছে না, নতুন ক্লায়েন্ট তো। তো ব্লাউজটা দেখো, আমি একটা জামদানি ব্লাউজ দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে? একটা স্লিভলেস, সামনেটা জামদানি ছিল, আর পিছন দিকটা ছিল হচ্ছে খাদি, রেড সেলফ প্রিন্টের খাদি। সেটা দিতে চেয়েছিল হাতা দিয়ে করতে, তো আমি হাতা দিয়ে করে দিয়েছি। আর আমার টপটা যাদের চাই হোয়াটসঅ্যাপ করো, এটা আমি দেবো, এটা 900 প্রাইস যাবে। এটা কিন্তু মুঘল প্রিন্টে 100% কটনে রয়েছে, এটা কিন্তু হ্যান্ড ব্লকে করা হয়। সো ইটস আ ভেরি, কি বলবো, প্রিটি পিস, ওভারল্যাপিং। এটা এখানে হুক আছে। আর হ্যাঁ রিয়াদি, আমার টপটা বলে দিচ্ছি, এই যে, আর এটা কিন্তু এরকম পাফ স্লিভস আছে, এটা তোমরা আপ টু 42 নিতে পারো, আর বাকিরা কাস্টমাইজ করিয়ে নেবে সাইজে। আর এটা না নিজের সাইজে ফিটিং, যেমন ধরো আমি 40 সাইজ জামা পরি, তাই দেখো আমার একটু বড় হয়েছে। সো বেসিক্যালি আমার একটু ফিটিং দরকার। তোমরা তোমাদের চেস্ট সাইজ যদি এটা কেউ চাও আমাকে বলো, আমি ফিটিংটা বুঝে করাবো। আমি নিজে ওই জন্যই পড়েছি আজকে, সো দ্যাট আমি ফিটিংটা বুঝতে পারি। ওভারল্যাপিং জামা তো এইরাম আর এইরাম, সো এইখানটা একটু লুজ লুজ, একটু লুজ ফিট টাইপের, সো তোমাদের একটু ভালো করে ফিটিং করাতে হবে। তো এটার জন্য তোমরা সাইজ বলে হোয়াটসঅ্যাপ করো, আমি ফিটিং উইটিং সব দায়িত্ব নিয়ে করে দেবো। বাট এটা দেখতে ভীষণ একটা হটওয়ালা পিস, এখানটা এরকম ডিপ আছে। যদি কেউ মনে করো এই ডিপটা সব জায়গায় পড়বে না, কি করো, একটা নর্মাল ইনার নিয়ে, আমরা যে ওই স্প্যাগেটি টপ গুলো পরি না, ইনার্স যেগুলো নর্মাল, ওইগুলো নেবে, একটা পরে ফেলবে। সো এখানটা কি হবে, এরকম একটা কাভার হয়ে যাবে। না হলে এরকম ডিপ প্লাঞ্জ নেক জিনিস পরার জন্য না একটা এখানে জিনিস পায়, লাইক এইটুকু জিনিসটা, ওটাও এখানে করা যায়, কি বলে, মানে পরা যায়, লাইক এখানে একটা ব্ল্যাক এরকম, ভীষণ হট লাগে দেখতে। ঠিক আছে, আমি ভাবছিলাম যে পরবো, বাট এরকম ইনার আজকাল পরিনি আর কি। সো তোমরা সেটা ক্যারি করতে পারো, না হলে নর্মাল, এখানে একটা হুক আছে পুরো, এটা প্রপার এখানে ওভারল্যাপিং, ওভারল্যাপিং ইজ রিয়েলি প্রিটি, খুব সুন্দর ছড়ানো গলা, গরম আসছে এরকম জিনিস পরো, আর নেক পিস পরতে পারবে। ঠিক আছে, এই মিউজিকটা ভীষণ সুদিং, আমি জাস্ট সুদিং পিয়ানো মিউজিক বলে সার্চ করি, এইটা আসে, আমি প্রতি লাইভে এটা চালাই। আচ্ছা, হাইলি রেকমেন্ডেড, নিশ্চিন্তে নিয়ে নেবে। কি তোমার থেকে, ও আচ্ছা, থ্যাংক ইউ পূর্বিতাদি। চলো এবার এই ব্লাউজটা দেখো। হ্যাঁ, আই হোপ এই ব্লাউজটা তোমাদের কি ভালো লাগবে। দেখো, এটা ফ্রন্ট নয়, এটা ব্যাক ছিল, এটা হচ্ছে ফ্রন্ট। আমাকে আই গেস এবার অন করতে হবে, নেট শেষ হতে চললো, তো দাঁড়াও, এটা আমি একটু হটস্পট অন করি। আমাকে এবার ওয়াইফাই লাগাতে হবে, যেটা আমি করছি না, ল্যাদ খেয়ে। বাড়িতে ওয়াইফাই ইজ রিয়েলি নিডেড আমার বাড়িতে। কদিন বাদে তোমরা হয়তো আমার আত্মজার একটা নতুন রূপ দেখতে পাবে, তো জন্য ওয়াইফাই এখনো লাগাচ্ছি না। তোমরা একটু ওই নেট কানেকশনের প্রবলেম সহ্য করে নিও। দেখো, এই একটা ব্লাউজ বানিয়েছি, এটা ফ্রন্টটা না পুরো ঢাকাই শাড়ি, যেগুলো জরি জামদানি বা যেগুলো আমি সেল করি, দেখবে জরি জামদানি নর্মাল ঢাকাই ওই ব্লাউজ পাবে, ওগুলো মারাত্মক দেখতে লাগে, আমি ওগুলো রাখি না। বাট আমার কাছে তোমরা ওই হ্যান্ডলুম জামদানিটা পাবে। এইগুলো যদি শাড়ি হয়, দিস শাড়ি উইল কস্ট ইউ 7,000 8,000, ঠিক আছে। তো আমার কাছে দেখ, নেটটা চলে গেছিল, রিয়েলি সরি গো, নেটটা চলে গেছিল। আচ্ছা একটুখানি আমাকে বলো, হ্যাঁ আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমি তাহলে আবার দেখাচ্ছি, কন্টিনিউ করব। একটু প্লিজ আমায় বলো তো, আমি মানে ক্লিয়ার আছি তো, ক্লিয়ার আছে কিনা একটুখানি বলো, আমার ইন্টারনেটটা চলে গেছিল। আমি তারপর কন্টিনিউ করব। এই ফ্যাব্রিকটা নিয়ে একটু তোমাদের আজকে বলবো, সো দ্যাট তোমরা এই ফ্যাব্রিকটা দিয়ে তোমাদের কিছু কি বলে, তোমাদের কিছু জিনিসপত্র বানাতে পারো আর কি, মানে স্পেশাল জিনিসপত্র। একটু এক্সপেন্সিভ তো এটা, বাট আমাকে একটু প্লিজ তোমরা কেউ জানাও আমার ভিডিওটা ক্লিয়ার কিনা। কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, তো একটু প্লিজ জানিও আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ,
তাহলে আমি বলবো আর কি। চেক করি এখান থেকে, আমাকে তো শো করছে না, দাঁড়াও একটু চেক করি। নাক, ও নাক হেজি, আচ্ছা নেটের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, লুজিং ইউর সিগন্যাল। এখন হেজি, আচ্ছা এখন বলো তো। হাই, এই ব্লাউজটা তো আমার আছে না। এই তো পৌলমিদি, তোমার নামটা ভুলে গেছিলাম। তোমার ব্লাউজটা আমি দেখাচ্ছিলাম, এখনই বলছিলাম এটা একজনের জন্য কাস্টমাইজ করেছি, বাট আমার দিদিটার নাম মনে পড়ছে না। তোমার কথাই বলছিলাম, তোমাকেই আমি টেক্সট করতাম খুঁজে পেতে। তো এইটা তোমারটা ডেফিনেটলি। আচ্ছা এই একটা অফবিট কোয়েশ্চেন করছি, সলিড খাদি ল্যাভেন্ডার হবে গো? সরস্বতী পুজোর আগে হলেই হবে, একদম হবে। একটা মিষ্টি ল্যাভেন্ডার কালার হবে, খুব ভালো লাগবে। হোয়াটসঅ্যাপ করো, দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা পৌলমিদি, তোমার জন্য ব্লাউজটা দেখে না, ব্লাউজটা আজকেই সন্ধেবেলা এসেছে। সো তোমাকে হোয়াটসঅ্যাপ আমি এখনো অন করিনি, কাউকে হোয়াটসঅ্যাপ করিনি, কাল সকালে করব। বাট আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এটা রেডি হয়েছে, ঠিক আছে? সো ইয়া, দেখো আমি বলছিলামই তোমার কথা যে আমি কাস্টমাইজ করেছি এটা, বাট তোমার নামটা, এই পৌলমিদি নামটা মনে পড়ছিল না, ঠিক আছে? দেখো আচ্ছা এটা বলে দিই, আই হোপ আমি ক্লিয়ার আছি এখন একটু, তো তোমরা দেখে নাও। প্রোডাক্ট তো আজকে ভাবে দেখাচ্ছি না, যদি কারোর কনফিউশন থাকে আমি ফটো চেয়ে নিও। দেখো এইটা বানিয়েছি জামদানি ফ্যাব্রিক।